আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন কবরস্থান, এই যে পিছনে দেখা যাইতেছে, তো 3 ভাগের 1 ভাগ আছে, বাকি 2 ভাগই চলে গেছে নদীতে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গিয়া প্রজেক্ট। তো এই প্রজেক্টে কাজ চলতেছে, মানে কাজ এখন বর্তমানে অফ আছে, কারণ তাদের অনেক বালু নদীতে ভাঙা চলে গেছে। তো আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে এই কবরস্থান থেকে পশ্চিম দিকে আর কি কতখানি জায়গা, মাঝের ঘাট পর্যন্ত কতখানি জায়গা নিয়ে ভাঙছে। তো এখানে অনেক পাথর ছিল, তো সেগুলো ভাঙা চলে গেছে, মানে এতটা ভয়ানক ভাবে ভাঙছে, মানে অনেক, মানে লস খানের ভিতরে আছে। এই যে এই জায়গায় প্রজেক্টের যে কাজ চলতেছে, মানে এইগুলা হচ্ছে জনগণেরই লস। তো কারণ এইগুলা দিয়ে এই বেড়িবাঁধের কাজ চলতো, তো সেই জায়গায় মানে জায়গায় জায়গায় মানে এই যে এইভাবে গোল করে ভিতরে ঢুইকা ভাঙছে। তো এই জায়গায় যেরকম হচ্ছে কি একটা বাইরের সাইড আছে, এই যে আমি যেখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে একটা আইল্যান্ডের মতো হয়ে গেছে আর কি। আপনার দোনো সাইডটা নদী থাকবে, এক সাইড দিয়ে যে মাঝখানটা মানে কোনো কিছু থাকবে না, মানে মাটি থাকবে। তো এইদিকে হয়ে গেছে সেরকম অবস্থা, মানে এই যে এদিক দিয়ে ভিতরে ঢুকে গেছে অনেকখানি জায়গা নিয়ে। তারপরে এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন না, এই কবরস্থানের জায়গাটুকুই আছে, আবার কবরস্থানের ওই পাশটা আবার অনেকখানি জায়গা নিয়ে, এরকম জায়গা নিয়ে ভিতরে ঢুকে গেছে। আবার ওই কবরস্থান খালি শুধু আছে, কবরস্থান শুধু মাঝখানে আছে। তারপরে এইভাবেই খালি ভাঙতেছে, মানে কতখানি জায়গা মাঝখানটা থাকে, তারপরে আবার ভাঙে, মানে কতখানি জায়গা মাঝখান থাকে তারপরে আবার ভাঙে, এভাবে ভাঙে। তো আজকে আমি হচ্ছে গিয়া চরে যাব। তো চরে গিয়ে একটা ভিডিও বানাবো যে চরে অনেক পরিমাণে ভাঙছে, তো সে কারণেই মানে এদিকে ভাবলাম যে এদিকে একটা ভিডিও বানাই। তো সবাই আমার সাথেই থাকুন। তো এদিক থেকে মাঝির ঘাট পর্যন্ত কিরকম ভাঙছে, কতখানি ভাঙছে, তো সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মানে ভাঙা জায়গাটুকু দেখা যাইতেছে, ওইটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলেন যা যাক, সবাই আমার পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন। তো এইখানে যে লোকটাকে দেখতেছেন, এই যে পাশে দেখা যায়, এই যে এই ভিটাটা ছিল তারই। তো সে এখন ভিটার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে, মানে বাড়িঘর তো সব ভাঙা সরাই ফেলছে। তো সে শুধু ভাঙা জায়গাটুকু দেখতে। এদিকেও বাড়ি ছিল, ওই যে বসত বাড়ি ছিল এদিকে, যে এটা পুরোটাই ভাঙছে। তো ভিডিওটা দেখতে পারবেন, ভিডিওটা দেখছেন যে এই জায়গায় কিভাবে ভাঙছে। এই জায়গায় হচ্ছে গিয়ে ফজরের সময় ভাঙা ধরছিল কবরস্থানের সামনের দিক। এই যে এইগুলো সবই ভাঙন দেখা যায়। এখানে ভিটা আছে, ওই যে এটাও বাড়ি। তো আমার পিছের অবস্থা তো দেখলেনই, এই যে এখানটা কতখানি ভিতরে চলে গেছে ভাঙতে ভাঙতে। তো এখন আমি যাইতেছি, আমি প্রায় কবরস্থানের সামনে আছি। এই যে দেখেন, এই যে এদিক দাও ভাঙছে, এই যে এদিক দাও ভিতরে চলে আসছে, মানে মাঝখানটা একটু জায়গা থেকে দুই সাইড দিয়ে ভাঙে, এরকম অবস্থা। তো এই যে হচ্ছে বসত বাড়ি, এই যে এদিকে থাকতো মানুষ, বাড়িঘর ভেঙে চলে গেছে অনেক জায়গায়। এই যে হচ্ছে কবরস্থান, এই যে কবরস্থান দেখছেন। আপনার ঘর ওইদিকে সরাই ফেলছেন না? ও আচ্ছা। তো এই যে কবরস্থান দেখেন, অল্প একটু জায়গা আছে। তো ওই যে আমার হচ্ছে গিয়া ওইখানে আমার নানির কবর, আমার বড় মামার কবর, তার অনেক আত্মীয় স্বজনের কবর আমার। তো সব কিছু মিলে খারাপ লাগার কথা। এই জায়গায় আইসা আমার ভিডিও করতে মন চাইতেছে না, তারপরেও করলাম, মানে কথা আসছে না এদিকে আসলে। মানে সব জায়গা জমি তো ভাঙিয়া চলে যাইতেছে, শেষ পর্যন্ত কবরস্থানটা। তো এই কবরস্থানের ভাঙা চলে যাইতেছে, এটা আর কি কেউ সহজে মাইনে নিতে পারতেছে না। মানে বাড়িঘর তো তাদের চলে যাইতেছে, তারপর কবরস্থানটা যাইতেছে, এটা কেউ মাইনে নিতে পারতেছে না। কবরস্থান খুবই অল্প আছে, এখনো মানুষ কবর জিয়ারত করতেছে ভিতরে। তো চলেন ওদিকে যাওয়া যাক। কবরস্থান শেষ হয়ে যাইতেছে। এই যে ছিল বাড়ি, এই যে বাড়ি, কবরস্থান, ভিতরে মানুষ কবর জিয়ারত করতেছে। এই যে হচ্ছে কবরের খাঁচা আর কি, নতুন কবর উপরে যেটা রাখে প্রথম, সেটা হচ্ছে এটা। আর এই যে হচ্ছে বাড়ি, এখানে পুরোটাই বাড়ি ছিল, সব ভাঙা নিয়ে গেছে, সরাই ফেলছে এই জায়গা থেকে। দেখেন বাড়ি, বসত বাড়ি ছিল, ওই যে ওদিকে ভেঙে রাখছে। এই যে হচ্ছে কবরস্থানের আরেক সাইড,
যে ওই ভয়ানক জায়গায় যেখানে ভয়ঙ্কর ভাঙছে একদিনে, ওই যে সিবোর্ড যাইতেছে স্পিড বোট, তো ওই দিক ছিল, ওই দিক থেকে ভাঙে এদিকে এসে পড়ছে একদিনে। তো সেই ভিডিও তো দেখছেন আপনারা আমার চ্যানেলে অথবা অন্য কোনো চ্যানেলে, আমার ভাই চ্যানেলে। তো এই যে দেখেন এই যে বাঁশঝাড়, তো এখানে অনেক বাস ছিল, তো সব বাস আর কি ভাঙা চলে গেছে। আর এই যে হচ্ছে সেই বাড়ি, এই যে দেখেন বাড়ি, এই যে বড় বড় ঘর দুইটা ছিল, যেটা সেই বাড়িতে এইটা, এই যে এখানেও বাড়ি ছিল, ঘর ছিল, এখানে পুরোটাই এই জায়গায় ঘর ছিল। তো আসেন আমার সাথে। এই যে বাস টাস কাইটা রাখছে আর কি রাখছে, ওই যে দূরে ঘর দেখা যাইতে শুরু। এই যে এটা এই যে দেখেন এটা বাড়ি ছিল, এটা পুরোটাই বাড়ি ছিল, পুরোটাই বাড়ি। এখন মানে আপনাদের চোখে এরকম দেখবে না যে যেরকম আগে বাড়ি ছিল সেই জায়গা এখন ফাঁকা, সেরকম কোনো ভালো লাগবে না। কারণ মনে হবে এটা চক, মানে চক দেখাইতেছে আপনাদেরকে, এটা মনে হবে খালি জায়গা। আমার আপনার মনে করেন যে খালি জায়গা আমাদেরকে দেখায় লাভ কি, কারণ খালি জায়গা না, এটা পুরোটাই বাড়ি ছিল। এই যে যেখানে আপনি দাঁড়িয়ে সেইটাও একটা বাড়ি ছিল, এখানে 3টা ঘর ছিল, এখানে এই ঘরে ভাঙ্গিয়া ফেলছে। এই যে বিশাল বড় ভাঙন সব জায়গায়, এই যে আর কি জায়গা ওই আবার ওদিক দিয়ে ভাঙছে। এই যে এটাও একটা ভিটা ছিল, এটাও ভাঙা চলে গেছে। এই দিক দিয়ে রাত্রে ভাঙছিল ফজরের সময়, কাজ চলতেছে সব সময়। এই যে বাড়ি, মানে কাজ চলতেছে নদী বেড়িবাঁধের, কাজ চলতেছে বেড়িবাঁধে, সব সময় কাজ চলেই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলা, এই যে ভিটাগুলা এইভাবে পড়ে আছে, এরকম অনেক ভিটা ভাঙা নিয়ে গেছে আর কি, মানে ইট খুলে ফেলছে। এই যে এটাও ছিল বাড়ি, রাস্তার পাশে এইভাবে ভাঙা রাখতেছে। এই যে এটা এই জায়গায় বড় একটা বাড়ি ছিল, ঘর ছিল, সেগুলো ভেঙে ফেলছে। এই যে খালি বসত ভিটা, এই যে দেখেন মানুষ ভিটা বাড়ি হারিয়ে এই যে এরকম আশ্রয় খুঁজে নিচ্ছে। নদীর পাড়ে এই যে বড় বড় বাড়িগুলা, এগুলা নিয়ে দিছে মানুষ সারা জীবন কষ্ট করে, বড় বড় বাড়ি দিছে, তো সবই ঝুঁকির ভিতরে আছে। এই যে ভাঙন, এরকম কত ভিটা যে এইভাবে পড়ে আছে। শেষ করব, কোন এক সমস্যার কারণে আপনাদেরকে আর কি মাঝির ঘাটের ভিডিওটা দিতে পারলাম না, ওই ভিডিওটা পরবর্তীতে দিব। তো আজকে চরও যেতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেছে, গোরস্থান পার হইতে হইতে সন্ধ্যা হয়ে গেল, তো সেই কারণে আবার চলে আসলাম। তো ওই চরের ভিডিও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আর মাঝির ঘাটের ওই 0 পয়েন্ট থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে দিব ওটা আর কি, ভিডিও দিব কয়েকদিন পরে। তো এই ভিডিওটা হচ্ছে গিয়া এখানে শেষ করব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন, যেহেতু এটা নতুন চ্যানেল। আর আমার কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় তখন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সেরকমভাবে কথা গুছিয়েও বলতে পারি না, আর মানে সেরকমভাবে মানে বড় মানুষদের মতো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি না। তো কোনো জায়গায় ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কোনো কথায় যদি ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। তো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ থাকলো আপনাদেরকে, পরবর্তী ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।